আজকে আমরা পিএফ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এখনও অনেকে প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা এগুলো বুঝতে পারছি না বা করতে পারছি না। যেমন প্রথমত ব্যালেন্স ক্যাপচার নিয়ে এখনও অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে এবং অনেকে প্রশ্ন করছে। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করছে ইন্টারেস্ট কিভাবে পাবে বা কতদূর পর্যন্ত ইন্টারেস্ট পাবে সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আরও প্রশ্ন রয়েছে এই চাকরি ছেড়ে যদি কেউ অন্য চাকরিতে চলে যায় তাহলে তার পিএফের টাকাটা কিভাবে দেবে বা কিভাবে সে পাবে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত আমি বলি ব্যালেন্স ক্যাপচার নিয়ে এখনও পর্যন্ত অনেকের ধারণা ক্লিয়ার হয়নি। ব্যালেন্স ক্যাপচার কাদের করতে হবে বা কার করতে হবে এবং কতদূর পর্যন্ত করতে হবে সেটা আমি বলার চেষ্টা করছি। ব্যালেন্স ক্যাপচার আপনারা করবেন 1/4/2023 ওপেনিং ব্যালেন্স আপনার স্কুল লেজারে বা আপনার স্কুলে যার যার আছে বা ছিল তার ব্যালেন্স ক্যাপচার আপনাকে করতে হবে। সেই টিচারটি ট্রান্সফার হয়ে যাক, রিটায়ার্ড করে যাক বা অন্য কোনো চাকরিতে চলে যাক বা যেখানে খুশি গেছে, কিন্তু তার 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে আপনার স্কুল লেজারে তার টাকা ছিল বা আছে তার ব্যালেন্স ক্যাপচার আপনাকে করতে হবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোনো একজন টিচার সে আপনার স্কুলে ছিল কিন্তু সে পিএফের টাকাটা নিয়ে চলে গেছে, সে 31/3/2023 আগে বা 31/3/2023 সে পিএফের সমস্ত টাকা নিয়ে চলে গেলে তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে না, কারণ 1/4/2023 ওপেনিং ব্যালেন্স তার থাকছে না। কেউ যদি এরকম হয় যে এপ্রিল 2023 মানে এপ্রিল মাসের 20 তারিখে ধরুন 2023 সে পিএফের টাকা নিয়ে সমস্ত টাকা নিয়ে চলে গেছে, তাহলে কি তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে? হ্যাঁ, তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে। কারণ হচ্ছে এপ্রিল মাসে তার ব্যালেন্স ছিল 1/4/2023 ওপেনিং ব্যালেন্স তার ছিল। এমনও হতে পারে কোনো টিচার মে 2023 রিটায়ার্ড করেছে এবং সে মে 2023 বা জুন মাসে সে সমস্ত টাকা পেয়ে গেছে, তাহলে কি তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে? হ্যাঁ, তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে, কারণ 1/4/2023 তার ব্যালেন্স ছিল। মানে 1/4/2023 যার যার ব্যালেন্স ছিল আপনি তার ব্যালেন্স ক্যাপচার করবেন। 1/4/2023 ওপেনিং ব্যালেন্সটা শুধু তুলবেন, বাকিটা নয়। এইবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমার স্কুলে একটা টিচার ছিল কিন্তু সে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছে, কিন্তু তাকে আমরা এখানে আর দেখতে পাচ্ছি না, তাহলে তার 1/4/2023 যে ওপেনিং ব্যালেন্সটা আছে আমরা কিভাবে তার ব্যালেন্সটা তুলব? আপনি তাকে সার্চ করে নিয়ে আসতে হবে বা ফেচ করে তাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপচার স্ক্রিনে এসছেন বা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক এখানে দেখতে পাবেন একটা অপশান আছে সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস। আপনারা এখানে অল করে রাখবেন, যাদের অল অপশনটা আসছে না তারা ট্রান্সফার অ্যান্ড টার্মিনেট অপশনটা চুজ করবেন ফেচ করার জন্য। মানে যেসব এমপ্লয়িগুলো অন্য কোথাও চলে গেছে বা রিটায়ার্ড করে গেছে তাদের ব্যালেন্স ক্যাপচার করতে হবে কিন্তু আপনি আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে এইখানে আপনি অল অপশন চুজ করেও করতে পারেন, আপনি ট্রান্সফার অ্যান্ড টার্মিনেট অপশনটাও চুজ করে করতে পারেন। চুজ করার পরে একদম নিচে দেখবেন এমপ্লয় আইডি দেওয়ার জায়গা আছে, আপনি এখানে এমপ্লয় আইডিটা দেবেন। কার দেবেন? ওই টিচারের, যে টিচারকে আপনি ফেচ করে আনতে চাইছেন বা যার ব্যালেন্স ক্যাপচার আপনি করতে চাইছেন, আপনি সেই টিচারের এমপ্লয়ি আইডি দিয়ে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করলেই দেখবেন সেই টিচারটি চলে এসছে। চলে আসলেই তার ব্যালেন্স ক্যাপচারটা আপনি করে দেবেন। এবার এখানে প্রশ্ন হলো, আপনি কোনো একজন রিটায়ার্ড টিচার, সে অনেক আগে রিটায়ার্ড করেছে, তার এমপ্লয়ি আইডি আছে, আপনি তাকে সার্চ করছেন কিন্তু আসছেন না। ব্যালেন্স ক্যাপচার করতে গেলে দুটি শর্ত লাগবেই, একটা হচ্ছে তার এমপ্লয়ি আইডি থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তার পিএফ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। পিএফ অ্যাকাউন্ট নাম্বার না থাকলে আপনি তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে না। আপনি একজন রিটায়ার্ড টিচারের ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট নম্বর হয়তো থাকবে না, কিন্তু যারা ট্রান্সফার হয়ে গেছে অন্য স্কুলে আছে তাদের কিন্তু পিএফ অ্যাকাউন্ট নম্বর সবার হয়ে গেছে বা আছে, তাদের ব্যালেন্স ক্যাপচার আপনি করতে পারবেন। কিন্তু 5 বছর আগে রিটায়ার্ড করে গেছে বা 2 বছর বা 4 বছর আগে রিটায়ার্ড করেছে, তাদের এমপ্লয়ি আইডি আছে কিন্তু পিএফ অ্যাকাউন্ট নম্বর নেই, কিন্তু 1/4/2023 তাদের ওপেনিং ব্যালেন্সে ব্যালেন্স আছে, তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার পিএফডি অ্যাডমিন অফিসে যেতে হবে, মানে আপনার এআই অফিস বা এডিআই অফিস যেখানে আপনার পিএফ হয়, সেখানে গিয়ে সেই টিচারের পিএফ অ্যাকাউন্ট নম্বরটা জেনারেট করতে হবে।
পিএফ অ্যাকাউন্ট নাম্বার জেনারেট করে নিলেই তারপর আপনি তার ব্যালেন্স ক্যাপচারটা করতে পারবেন। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে কিভাবে রিটায়ার্ড টিচার বা ট্রান্সফার টিচারের ব্যালেন্স ক্যাপচার করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা বলবো ইন্টারেস্ট বিষয় নিয়ে। অনেকের ইন্টারেস্ট বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। অনেকে জিজ্ঞেস করছে যে একজন টিচার সে মে 2023-এ তার পিএফ ট্রান্সফার করে নিয়ে চলে গেছে, কিন্তু সে ইন্টারেস্ট পেয়েছে 31/3/2023 পর্যন্ত, তাহলে কি সে বাকি 2 মাসের ইন্টারেস্ট পাবে না? এরকম প্রশ্ন অনেকেই করছেন। হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনারা বা আপনাদের 31/3/2023 পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হয়েছে, মানে 22-23 ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট দেওয়া হয়েছে এবং সেই ইন্টারেস্ট ধরেই আপনারা ব্যালেন্স ক্যাপচার করছেন। 1/4/2023-এর যে ওপেনিং ব্যালেন্সটা তুলছেন সেটা 22-23 ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট ধরেই আপনারা ব্যালেন্স ক্যাপচারটা করছেন। আর 23-24 ফিনান্সিয়াল ইয়ারের মানে 1/4/2023 থেকে আপনাদের কোনো ইন্টারেস্ট দেওয়া হয়নি। আপনারা যে 1/4/2023-এর ব্যালেন্সটা তুলছেন বা ব্যালেন্স ক্যাপচার করছেন তার উপরেই কিন্তু আপনাকে ইন্টারেস্টটা দেওয়া হবে। মানে 23-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ইন্টারেস্টটা দেওয়া হবে সেটার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে দেওয়া হবে, সবার পিএফ অ্যাকাউন্ট নম্বর হয়ে গেছে। তাই আপনারা যদি সঠিকভাবে ব্যালেন্স ক্যাপচার করতে পারেন তাহলে সঠিকভাবে ইন্টারেস্টটা পেয়ে যাবেন, আপনাদের ইন্টারেস্টে কোনো লস হবে না। আপনারা 1/4/2023 থেকে ইন্টারেস্ট পাবেন, 1/4/23-এ যে ব্যালেন্স ক্যাপচার করবেন সেই ব্যালেন্স ক্যাপচারের ওপরে আপনারা ইন্টারেস্ট পাবেন এবং এর আগে 31/3/2023 পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পেয়ে ব্যালেন্স ক্যাপচারটা করছেন। এবার যে টিচার মে মাসে হোক জুন মাসে হোক 2023 সালে ট্রান্সফার হয়ে চলে গেছে এবং 31/3/2023 পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে গেছেন, বাকি ইন্টারেস্টটা তিনি নিয়ে যাননি, কিন্তু ওই পুরনো স্কুল যখন ওনার 1/4/2023-এর ব্যালেন্স ক্যাপচারটা করছেন ওই 1/4/2023-এর ওপরেই উনি কিন্তু বাকি ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছেন। সেই জন্য ইন্টারেস্ট লস হওয়ার কোনো ভয় আপনাদের নেই। যে অনেকে এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে গেছে বা কোনো গভর্নমেন্ট সার্ভিসে চলে গেছে বা কলেজে চলে গেছে, তাহলে তাদের পিএফ টাকাটা কীভাবে পাবে? যদি সেই টিচারের পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেশন হয়ে থাকে তাহলে তার টাকাটা দেওয়া যাবে। যদি সেই টিচারের পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেশন না হয়ে থাকে এবং এমপ্লয়ি আইডি আছে তাহলে আপনারা আপনাদের পিএফডি অ্যাডমিন অফিসে বা এআই অফিসে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সেই টিচারের পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেট করে নেবেন এবং পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেট হয়ে গেলে তখন আপনারা তার পেমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সে অফিসে এবং তার পেমেন্ট হয়ে যাবে। তার মানে কোনো টিচারের পেমেন্ট পেতে গেলে পিএফ অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সেই টিচারের কিন্তু ব্যালেন্স ক্যাপচার করতে হবে। ব্যালেন্স ক্যাপচার করে আপনারা তখন কনসার্ন অফিসে জমা করবেন এবং জমা করার পরে আপনাদের তখন পিএফের টাকাটা দেওয়া হবে। আরও অনেক বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, কমেন্ট করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুখে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।